আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস। বাংলাদেশে ঈদুল ফিতরের ছুটি থাকার কারণে 21 তারিখে প্রোগ্রামটা আমরা করতে পারিনি। সেই প্রোগ্রামটা আজকে হচ্ছে এবং 30টি জেলা, আপনারা শুনেছেন 30টি জেলায় একই দিনে একই সময় হচ্ছে। ফলে এটা একটা বিশাল ঘটনা। বাংলাদেশের এই দলিত বঞ্চিত জনগোষ্ঠীরা ঐক্যবদ্ধ হয়ে তাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এখানে এই দলিত জনগোষ্ঠীর পক্ষ থেকে যারা বক্তব্য রেখেছেন তারা সরকারের প্রতি বিনম্র আহ্বান জানিয়েছেন যে তাদের দিকটা যেন দেখা হয়। আমিও তাদের সাথে সহমত প্রকাশ করছি, কিন্তু আমি কথা বলতে চাই যে আমাদেরকে এই বকশিশ দেওয়ার দরকার নেই। আমরা এই দেশের নাগরিক, আমাদেরকে এনআইডি দিয়েছেন, সেই এনআইডিতে বাংলাদেশের লোগো রয়েছেন। একজন সচিব মন্ত্রীর যে এনআইডি, আমারও সেই এনআইডি রয়েছেন। আমার ওই দীক্ষা দরকার নাই, আমি অধিকার চাই, মর্যাদা চাই, মানুষের মর্যাদা। সৃষ্টিকর্তা আপনাকে যেভাবে সৃষ্টি করেছেন আমাকেও সৃষ্টি করেছেন। তাই তো কবিরা বলেছেন সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। আমি এই কথাটাইকেই গুরুত্ব দেই। সকলেই আমরা সৃষ্টিকর্তার সৃষ্ট মানব। আমাদের মধ্যে জন্মের যেমন কোনো বৈষম্য ছিল না, মৃত্যুতে কোনো বৈষম্য থাকবে না। জন্ম এবং মৃত্যুর মাঝখানে বৈষম্যটা তারা তৈরি করেছেন সমাজের অধিপতিরা, শক্তিমান ব্যক্তিরা। আমরা আমাদের যে স্বাধীন বাংলাদেশ 1971 সালের 10ই এপ্রিল যে বাংলাদেশের ঘোষণায় বলা হয়েছিল, যেটাকে ইংরেজিতে বলা হয় প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেই ঘোষণার মধ্যে 3টি কথা আছে। সেই ঘোষণায় বলা হয়েছে যে বাংলাদেশ যদি স্বাধীন হয় বাংলাদেশ হবে সাম্যের, বাংলাদেশ যদি স্বাধীন হয় বাংলাদেশ হবে মানবিক মর্যাদার, বাংলাদেশ যদি স্বাধীন হয় বাংলাদেশ হবে ন্যায় বিচারের বাংলাদেশ। এই 3টি কথার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি যুদ্ধের মধ্য দিয়ে।